নিট এক্সাম দেওয়ার জন্য আপনার বাড়ি থেকেও কোনো ক্যান্ডিডেট এবার ছিল না, তাই না? আমার বাড়ি থেকেও নিট এক্সাম দেওয়ার মতন কোনো ক্যান্ডিডেট এবছরের জন্য নেই। কিন্তু ভবিষ্যতে যে আমার বাড়ি থেকে কেউ নিট এক্সামের প্রস্তুতি নেবে না, এমনটা কিন্তু নয়। আপনার বাড়ি থেকেও ভবিষ্যতে কেউ নিট এক্সামের প্রস্তুতি নিতে পারে। আসল কথা হলো, যতদিন না পর্যন্ত বিপদ নিজেদের ওপরে হয় বা সমস্যা নিজেরা ফেস করি, ততদিন পর্যন্ত অন্যের বিপদ দেখে আমরা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। মনে মনে ভাবি, যার সাথে হয়েছে হয়েছে, আমার সাথে তো হয়নি। কিন্তু এই ঘটনাটা আপনার আমার সাথেও ঘটবে না, এমনটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নিট এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। এতগুলো ছাত্রছাত্রীরা যেই প্রস্তুতি নিয়েছিল, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখার প্রথম পদক্ষেপেই তাদের স্বপ্ন ভঙ্গ হলো। এ নিয়ে কোনো বড় নিউজ চ্যানেলের কোনো মাথা ব্যথা নেই, কারণ বর্তমানে সকলেই দাসত্ব করছে। এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে যারা খেলা করলো, নিটের মতো এত গুরুত্বপূর্ণ একটা এক্সামের পেপার যারা ফাঁস করে দিল শুধুমাত্র অর্থের বিনিময়ে, যদি এই পরীক্ষাটা হতো, তাহলে যারা অর্থের বিনিময়ে এই পেপার কিনে পরীক্ষায় বসতো, তারা তো তাদের যোগ্যতা দ্বারা এই ডিগ্রিটা অর্জন করতো না। সেক্ষেত্রে আজ থেকে 10 বছর বা 15 বছর পর এই 2 নম্বরই ভাবে পাশ করা ডাক্তাররা আপনার আমার সেবা করতো। সেক্ষেত্রে কি অবস্থায় আমাদের পড়তে হতো, একবার ভেবে দেখবেন। ছাত্রছাত্রীরা থেকে সকল মানুষজনও রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে, কিন্তু দেশের উচ্চ স্থানে যারা বসে আছে, দেশের রাজা যাদেরকে বলা যায়, তাদের এ বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা দিব্যি বিদেশে ট্যুর করছে, সুন্দর সুন্দর ট্রফি আদান প্রদানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। নির্লজ্জতার চরম সীমা ছাড়িয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ একটা এক্সাম পেপার কিভাবে ফাঁস হয়ে যায়? যারা এদের সাথে যুক্ত তাদেরকে আদৌ কোনো শাস্তি হবে নাকি হবে না? সর্ষের মধ্যেই যদি ভূত লুকিয়ে বসে থাকে, তাহলে ওঝা এনে বাইরে থেকে ঝাড়ু পেটা করলে কিভাবে সেই ভূত ছাড়াবে বলুন তো? এতদিন ধরে এ রাজ্যে শিক্ষা নেই, চাকরি নেই বলে যারা গলা ফাটাচ্ছিল, এখন নিট এক্সাম ক্যান্সেল হয়ে যাওয়াতে তাদের কোনো হেলদোল নেই কেন? তারা কেন কোনো প্রতিবাদ করছেন না, একটা কথাও বলছেন না? প্রতিবাদ করতে গেলে যে সবসময় রাস্তায় নেমে আন্দোলন করতে হয় তা কিন্তু নয়। আসল ব্যাপার, কিছু লোক কেন কথা বলছেন না জানেন? কারণ যারা এই কেলেঙ্কারির সাথে যুক্ত, এই দুর্নীতির সাথে যুক্ত, তারা তাদের দলেরই লোক। এই জন্য তাদের মুখে কোনো কথা নেই। অন্য কোনো দলের লোক যদি হতো, তাহলে দেখতেন মিডিয়া থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার সকলেই আন্দোলনের পথে দৌড়াতো। তখন টিভি খুললেই এই একটি নিউজ চোখে পড়তো। আর যেহেতু এখন সরকারে ক্ষমতায় থাকা পার্টির লোকেরা এই দুর্নীতি করেছে, সেহেতু তাদের 7 খুন মাফ হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। অন্যের দোষে সবাই বিচারক হয়ে ওঠে, নিজের দোষটা কেউ দেখতে পায় না। রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে না, মোবাইলের মাধ্যমে ঘরে বসেই প্রতিবাদ করা যায়। শুধু সৎ বুদ্ধি, সৎ চিন্তাধারার প্রয়োজন হয়, আর মানবিকতার প্রয়োজন হয়। আজ আমার বাড়ির এই এক্সাম দেওয়ার মতন ছাত্রছাত্রী নেই, আমার ছেলে মেয়ে ছোট। ভবিষ্যতে যে তারা এই এক্সামের জন্য প্রিপারেশন নেবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজ অন্য ছাত্রছাত্রীদের ওপর যেই ঘটনাটি ঘটছে, আমরা যদি আজ থেকে সোচ্চার না হই, প্রতিবাদ না করি, তাহলে এই দুর্দশা, এই দুর্নীতি ভবিষ্যতে বাড়বে বই কমবে না। হতেও তো পারে ভবিষ্যতে আপনার আমার বাড়ির কোনো ছাত্রছাত্রী এই বঞ্চনার শিকার হলো। যতক্ষণ না নিজেদের সাথে এমনটা হয়, ততক্ষণ আমরা উদাসীন ভাবেই থাকি, ততক্ষণ আমরা এর গুরুত্ব বুঝতে পারি না। মনে করে কোথায় কার সাথে কি হয়েছে তাতে আমাদের কি। কিন্তু এই উদাসীনতাই একদিন আমাদের বিপদেরও কারণ হয়ে দাঁড়ায়, তখন আমাদের হুঁশ ফেরে। কিন্তু ততক্ষণে হয়তো অনেকটা দেরি হয়ে যায়। যতদিন না পর্যন্ত জার্মানি ধ্বংস হয়ে গেল, ততদিন পর্যন্ত জার্মানির মানুষ হিটলারকে দেশপ্রেমীই মনে করেছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জিও বলেছিলেন, তুমি যদি নিজের দলের ভুল অন্যায় দেখেও সোচ্চার না হও, প্রতিবাদ না করো, তাহলে তুমি শুধুমাত্র দল প্রেমী, দেশপ্রেমী নও। এখনো সময় আছে, সচেতন হই। সমগ্র ভারতবর্ষই বিপদে। ভিডিওতে বলা কথাগুলি যাদের ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যাদের ভালো লাগলো না তাদের জন্য রইল সমবেদনা। কারণ সত্যি কথা বলার ক্ষমতা সবার থাকে না। ভালো থাকবেন, ধন্যবাদ।